জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশ কতটা লাভবান হবে জুলাই যোদ্ধারা প্রথম, আর এটা কেন করতে হচ্ছে? জি, ধন্যবাদ আপনাকে। করতে হচ্ছে অনিবার্যতা, বরং দেরি হয়ে গেছে। হুম, এরই মধ্যে বলা চলে যে জুলাইকে কিন্তু ঝুলাই দেয়া হয়েছে। ব্যঙ্গ করেও বলা হয়, জুলাইকে কিন্তু কেউ কেউ ব্যঙ্গ করে ঝুলাইও বলে। হুম, হুম। কেন সেটা? বলছি বিপ্লব অথবা বলছি অভ্যুত্থান, কিন্তু এরই মধ্যে আপনি খেয়াল করে দেখুন, ওই 5 আগস্টকে কেউ কেউ এরই মধ্যে আর অভ্যুত্থান বলতে রাজি নন, বিপ্লব বলতেও রাজি নন বিপ্লব তো আগেই বলতে রাজি হননি। হননি। অর্থাৎ নানান সংজ্ঞা এখানে তারা নিয়ে আসছেন, ওই সংজ্ঞা কাভার করে না বলে। তো কেন এরকম বয়ানটা? অর্থাৎ যেটা একদম জাগতিক বাস্তবতা, প্রবীণরা নবীনদেরকে একটু কম সহ্য করতে পারে। সেটা আমরা আওয়ামী লীগের যে ফেসিবাদ আমল যেটা বলছি, তখনও এদেরকে বলা হতো, বলতে বলতে নানান মন্দ বাক্য মন্দ শব্দ বলতে বলতে এক পর্যায়ে বলা শুরু হলো যে এরা নেশাগ্রস্ত। আপনার বোধহয় মনে থাকার কথা, 5 আগস্ট সকালে তথ্য মন্ত্রণালয়ের ছোট্ট একটা নোট ছিল, টেলিভিশনগুলোতে বাধ্যতামূলক করা হয়েছিল সেটা প্রচার করতে। এরকম ভাষাটা হুম। আমি কাছাকাছি বলতে পারবো যে কিছু নেশাগ্রস্ত তৎপর হয়ে উঠেছে, তাদের কাছ থেকে যেন অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিরাপদ রাখে। খেয়াল করে দেখুন, কিছু নেশাগ্রস্ত বলতে এই জুলাই যোদ্ধারা। আবার যখন একটা পর্যায়ে তো রাজাকারের নাতিপুতি এটা সেটা বলা হলোই, বিপ্লবের বা অভ্যুত্থানের কিছুদিন পর দেখা গেল নাতিপুতির বদলে এটা সেটার বাচ্চা সম্বোধন শুরু হয়ে গেল। খেয়াল করে দেখুন আপনি, হয়তো সময় ভিন্ন, দল ভিন্ন। এটা কিন্তু বিএনপি ভার্সেস এনসিপি, তখন এনসিপি পয়দা হয়নি, বা বিএনপি ভার্সেস জামাত তাও নয়, বা ছাত্রদল ভার্সেস শিবির তাও নয়। এটা হচ্ছে নবীন প্রবীণের একটা মানে অসহ্য করার প্রবণতা। তো এরকমটা করতে করতে যখন একটা পর্যায়ে দেখা গেল, আমি মানে গণমাধ্যমের এইভাবে জায়গা কি নাকি থেকে, প্রবীণরা কি নবীনদেরকে আসলে স্পেস দিতে চায় না সেই এটা কারণে? জাগতিক নিয়মটা এরকম। আবার এবারের তারুণ্য কিন্তু একটু ভিন্ন মেজাজের, একটু ভিন্ন মেজাজের। 71-এর সাথে একটু তফাৎ আছে। ভালো কি মন্দ, কোনটার গাঁথনি বেশি, কোনটার গুরুত্ব বেশি, ওই আলোচনা চলতে থাকুক, চলবে আরও। এবারেরটা একটু ব্যতিক্রম, যে একটা সময় পর্যন্ত আমরা অভিভাবকরা খুব সতর্ক থাকতাম যে আমাদের সন্তানরা যেন রাজনীতিতে না জড়ায়, যে রাজনীতি একটা খারাপ জিনিস। ক্রমে ক্রমে যখন কোটা বিরোধী আন্দোলনের আগে নিরাপদ সড়ক আন্দোলন, আরও কয়েকটা ইস্যু ছিল, এগুলোতে দেখা গেল যে মেধাবী ছাত্ররা, ছাত্র বলতে একেবারে তারুণ্য, এবং মেধাবীরাই। মেধাবীরাই বেশি, তারা একটু একটু করে সম্পৃক্ত হয়ে গেল। তখন এটা রাজনীতি না, সেটা নিরাপদ সড়ক আন্দোলন। তো এটার নেপথ্য থেকে আমরা যেটা আভাস বোধ করছিলাম যে একটু মেধাবীরা বোধ একটু একটু করে রাজনীতিতে আসছে। তো যেই তারুণ্য নিজের থেকেও বলতো যে আই হেট পলিটিক্স, পলিটিক্স। এটা ইংরেজি একটু বেশিও বলে, মেধাবী। ইংরেজিতে যেহেতু বলেছে জি, ঠিকই বলেছে। জি। তো আপনি বোধহয় খেয়াল করে দেখবেন, আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলি, আমি কুমিল্লা শহরে একটা কলেজ পরিচালনা করি, বেশ নামকরা কলেজ, কুমিল্লা কমার্স কলেজ। তো আমরা যেসব কলেজগুলো ভালো রেজাল্ট করি, আমাদের অন্যতম একটা মার্কেটিং আছে, ওখানেও একটা মার্কেটিং আছে, কি যে এখানে রাজনীতি টাজনীতি হয় না। অর্থাৎ অভিভাবকরা এতে কিন্তু মুগ্ধ হয়। আবার আপনি এটার সামাজিক ছাপ দেখেন, কোনো দোকানে কেউ যদি একটু রাজনীতি নিয়ে বেশি কথা বলে, ওই দোকানদার গোস্বা করে। বাসেও লেখা থাকে কর্নার দিয়ে, হুম। রাজনৈতিক কথা আলাপ বলা যাবে না। নিষেধ। তো এই ছাত্ররা কিন্তু আমাদেরকে একটা আশা দেখিয়েছে। আসার সাথে সাথে আমরা নমুনাও দেখছিলাম যে ছাত্ররা ভবিষ্যতে জাতীয় রাজনীতির হাল ধরবে। তো তখনও যখন আন্দোলন চলছিল, যে ছেলেরা মুখ ভালো না, আজে বাজে শব্দ বলে, বাংলা ইংরাজি মিলিয়েই বলে। আবার বলা হয়েছিল যে এরা বেশি পেকে গেছে। আবার এই বয়ানও ছিল যে এরা ছোট মুখে বড় কথা বলে। কিন্তু আপনি 5 আগস্ট দেখেন, এই ছোট ছোট মুখগুলো গুলো অনেক বড় 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 কথা কাজ, বলে কাজও করে বড় ফেলছে। কাজ করে। শুধু জি, কথাই নয়, জি। কাজেও বড় হয়ে কাজও গেছে বড় তারা। হয়ে গেছে। এরপর অপেক্ষা কি ছিল, যে তারুণ্য আমাদের মধ্যে একটা ভিন্ন রকমের শক্তি যোগাবে। আবার তারাও বারবার একটা শব্দ উচ্চারণ করতো, নতুন বন্দোবস্ত। শুনতে বেশ ভাল লাগে, কিন্তু যদিও বিস্তারিত ব্যাখ্যা নেই যে নতুন বন্দোবস্তটা কি। তো তারপরে আমরা আশাবাদী হতে শুরু করলাম যে নতুন বন্দোবস্ত হচ্ছে যে পরিষ্কার করে কথা বলবে, চোখে চোখ রেখে কথা বলবে, ভবিষ্যতে দেশের রাজনীতি পরিচ্ছন্ন হবে, দেশে দুর্নীতি ঘুষ থাকবে না। যে বৈষম্য তো ঘুষ। অবশ্যই কমবে। তারা সর্বশেষ তাদের যেটা একটা জায়গায় এসে ঠেকেছে, বৈষম্যের অবসান চেয়েছে। প্রত্যেকটাই কিন্তু ভালো ভালো জিনিস। কিন্তু সমান্তরালে আমরা কি দেখলাম, যে যাদেরকে জুলাই যোদ্ধা বলছি, এরা ক্রমেই অনিরাপদ হয়ে যেতে লাগলো। এ পর্যন্ত
সংখ্যাটা আমার এই মুহূর্তে ঠিক জোগাড় করতে পারবো না, ছোট বড় মিলিয়ে বেশ কয়েকজনের কিন্তু মৃত্যু হয়েছে। বড় মাপের হয়তো ওসমান হাদি। হুম। এরপর আপনি যে কয়েকটা উদাহরণ দিলেন, সুরবীর কথা বললেন, সেখানে তার কিন্তু মৃত্যু হয়নি। র্যাব দর্শনের ঘটনা জি, ঘটেছে। তার উপর দুই এক জায়গা হয়তো হেনস্থা হচ্ছে, এটা তো বাজে বার্তা দিচ্ছে যে তারা অনিরাপদ। হুম। এখানে হাদির কথা একটু আনতে হয়। ছেলেটা কিন্তু বারবার বলছিল যে সে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে, একটা জিডিও করেছিল। জি। এক হাদি হয়তো বলেছে, তো এরকম জুলাই যোদ্ধাদের আরো অনেকেই কিন্তু অনিরাপদ। সরকারের এই সিদ্ধান্তটাকে কিভাবে নিচ্ছেন আপনি? সরকার অবশ্যই নিচ্ছে, উপলব্ধি করছে, জি। কিন্তু উপলব্ধিটা অনেক দেরিতে। এখানে একটু বলে আমি শেষ করে ফেলি প্রসঙ্গটা। 5 আগস্ট যদি তারা এটা বিপ্লব হিসাবে নিয়ে সরকার গঠন করে ফেলতে, তাহলে সেটাই আইনের লোক আছেন এখানে। হুম। বিপ্লব অথবা অভ্যুত্থান, এটাই কিন্তু একটা আইন, এটাই একটা সংবিধান। নতুন করে সংবিধান লাগে না, কোনো প্রক্লামেশন আর লাগে না, কোনো ডিক্লারেশনও লাগে না। সেটা হচ্ছে আমার রাজনীতি সম্পর্কে যতটুকু সামান্য পড়াশোনা। কিন্তু ওই পর্বটা কিন্তু তারা পার হয়ে গেছে, হয়তো বা রাজনৈতিক অভিজ্ঞতা না থাকায়, অথবা কোনো ঘোরে বা কোনো প্যাচে তারা ওই পরে। সময়টা ক্ষেপণ করে ফেলেছে, যে কারণে তাদেরকে এখন অনিরাপদ থাকতে হচ্ছে। এখনও কিন্তু তাদেরকে গালমন্দ তো শুনতে হচ্ছেই, সেই সাথে শারীরিক আক্রমণও হচ্ছে। জি। তো কেন বলা হচ্ছে বাংলাদেশের মানুষ কেন সবসময় এরকম যেটা বলে অবদানের কথা অস্বীকার করে, জি, সেটা আমি আপনার কাছে আসবো পরে। যে আল মামুন রাসেল, এই দায় মুক্তির বিষয়টি যদি অধ্যাদেশ, যেহেতু আপনি আইনের মানুষ, এই দায় মুক্তি বাতিল করতেও তো পারে। দায় মুক্তি যদি অধ্যাদেশ জারিও করা হয়, বাস্তবায়নও করা হয়, পরবর্তী সরকার চাইলে তো বাতিলও করতে পারে। জি, অসংখ্য ধন্যবাদ জনিল ভাই আমাকে চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার সহ প্যানেলিস্ট মোস্তফা জামাল ভাই, খুব সিনিয়র মানুষ, সিনিয়র সাংবাদিক, এবং চ্যানেল এসের যারা দর্শক আছে তাদেরকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। দেখেন, এবারের যে জুলাইয়ের যে অভ্যুত্থান বা যে বিপ্লব আমরা বলি, 17-18 বছর ফ্যাসিজম আমাদের উপর এমনভাবে চেপে বসেছিল, শত শত আন্দোলন হয়েছে। বেগম জিয়া মার্চ ফর ডেমোক্রেসি ঘোষণা দিয়েছেন, সেদিন অনেকে মারা গিয়েছেন। শিবিরের একজন শহীদ মনসুর মালিবাগে শহীদ হয়েছেন। হ্যাঁ, মানে 17-18 বছর কম আন্দোলন তো হয়নি। ঈদের পরে আন্দোলন হবে, ঈদের পরে আন্দোলন হবে, অনেক কিছু করেছে। কিন্তু পলিটিক্যাল যারা, তারা রাস্তায় নেমেছে, সাধারণ মানুষ কিন্তু রাস্তায় নামেনি। কেন সাধারণ মানুষ রাস্তায় নামেনি? কারণ সাধারণ মানুষ এই পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে না। কারণ সাধারণ মানুষ জানে এই পলিটিশিয়ানরা যদি ক্ষমতা আসে আবার সেম কাজটা করবে, মানুষকে শোষণ করে তারা বড় হবে। কিন্তু যখন সাধারণ ছাত্র এগিয়ে আসছে, সাধারণ ছাত্রদের ব্যানারে যখন রাস্তা নেমেছে, তখন মানুষ বিশ্বাস করেছে এদের কোনো পলিটিক্যাল ব্যানার নেই। এখান থেকে পলিটিশিয়ানদের শিক্ষা নিতে হবে, পলিটিশিয়ানদেরকে সাধারণ মানুষরা বিশ্বাস করে না, এটা সেক্ষেত্রে পলিটিশিয়ান ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব? পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে না। সম্ভব অসম্ভব পরের বিষয়, কিন্তু বিশ্বাস করে নাই। প্রমাণিত 17-18 বছর শেখ হাসিনা কি না করেছে। আপনি গুম কমিশনের দেখেছেন, 747 জন জামাতের শিবিরে গুম করা হয়েছে, 342 জন বিএনপির গুম করা হয়েছে। কত নেতাকর্মী, জামাত, শিবির, বিএনপির কত নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আজকে তারেক রহমান সাহেব 17-18 বছর তার এই দেশে আসতে পারেনি, নির্বাসিত জীবন যাপন করেছে। তারপরেও সাধারণ মানুষ কিন্তু এই যে আসতে পারছে না, বেগম জিয়া সবার এত প্রিয় মানুষ, বেগম জিয়াকে গৃহবন্দী করা হয়েছে, তাকে পয়জনিং দিয়ে তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে, তাকে বিদেশ যাওয়া দিতে হচ্ছে না। কেন? আমরা তো শুনি নাই কখনো কোনো বিএনপির 1 লক্ষাধিক, এখন তো মনে হয় কোটি কোটি, সবই তাদের 70% জরিপে চলে আসছে। কেন? বেগম জিয়া, যেদিন বেগম জিয়াকে বাড়িতে থেকে বের হতে দেয় নাই, 1 লক্ষ মানুষ সেদিন শুয়ে পড়তো রাস্তায়। যেদিন বেগম জিয়াকে গ্রেপ্তার করা হয়েছে, সেদিন 1 লক্ষ মানুষ বলতো যে আমরা স্বইচ্ছায় আমরা জেলে যাব, বলেছিল? বলে নাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখতাম 10-12 জন মিছিল করতো, আর এখন শত শত মানুষ, হাজার হাজার ছাত্র কোথা থেকে আসে? তার মানে দুধে মধু, মানে দেওয়ার মাসি কি বলে রাজনীতির গতিপথ। হ্যাঁ, যখন আপনার হবে মিষ্টি হবে, তখন সবাই আসবে। কিন্তু সাধারণ পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে নাই। যখন সাধারণ ছাত্ররা যখন ব্যানারে নেমেছে, তখন সাধারণ মানুষ বলেছে না, এদেরকে বিশ্বাস করা যায়, আমাদের দেশকে রক্ষা করতে হলে এদেরকে বিশ্বাস করা যায়, তখন কিন্তু নেমেছে। একটা প্রশ্ন নামার পরে আমি শেষ করি। নামার পরে আজকে আমরা কি দেখেছি? আচ্ছা, নতুন বাংলাদেশ পেলাম। যারা জেলে ছিল তারা বের হয়েছে, বেগম জিয়া বের হয়েছে, তারেক রহমান সাহেব মাকে শেষ দেখা তো আমার মনে হয় না দেখতে পারতো উনি, যদি আজকে এই যে জুলাই যদি অভ্যুত্থান না হতো, তাহলে তারেক রহমান সাহেব তার মাকে শেষ, কারণ মানুষের জীবন মৃত্যু তো নির্ধারিত। বেগম জিয়া ওই সময় মারা যেতেন,
কারণ বেগম যদি ওই সময় মারা যেতেন তাহলে তারেক রহমান সাহেবকে তার মাকে শেষ দেখা দেখতে পারতেন? পারতেন না। আজকে যারা বের হয়েছেন, জামাতের কথা বলে এটিএম আজাদ সাহেব, যদি গণ অভ্যুত্থান না হতো তারেক রহমান এটিএম তো আজাদ সাহেব বের হতে পারতো করছে না। না, তারেক রহমান না অস্বীকার না, করছেন। আমি বলছি কি, তার মানে দেখেন এই যে বিপ্লব ছাত্ররা করে দিল, এর পরবর্তীতে বিপ্লব হওয়ার পর যখন আমরা সবকিছু হাতে পেয়ে গেলাম, তখন আমরা কি করছি? আমরা জুলাই যোদ্ধাদেরকে কেউ কালো শক্তি বলছি, জুলাই যোদ্ধাদেরকে গিনিপিগ বলছি কিনা? কারা বলছে? পলিটিশিয়ানরাই বলছে। পলিটিশিয়ানরা বলছে। আপনি দেখেন ডক্টর অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, উনি বলেছে এটা কালো শক্তি ছিল। হাবিবুর রহমান সাহেব, এরা দুজনেই তো ব্যাকগ্রাউন্ড, এদেরকে তো বলে, আমি মনে করি এটা আওয়ামী বিএনপি বলা হয় এদেরকে। হাদিকে টকশোর মধ্যে বলছে বাচ্চা, এদের সাথে কেন নিয়ে আসেন এসব বাচ্চাদের সাথে আমাদেরকে? সে বাচ্চাদের কারণেই কিন্তু এই গণ অভ্যুত্থানটা হয়েছে, কিন্তু আমরা তাদেরকে ওন করতে পারছি না। হাদি জীবন দিয়েছে। আজকে দেখেন আওয়ামী লীগের মূল শত্রু কারা? আওয়ামী লীগের এই যে ছাত্ররা, যে ছাত্রদেরকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে ছাত্রদেরকে বলতাম এরা হচ্ছে ফার্মের মুরগি, এরা হচ্ছে শুধু পাবজি খেলে, গেম খেলে, সে ছাত্ররা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে ছাত্ররা বলেছে, আমি নিজেও ছিলাম। আমি ছাত্রদেরকে আইনি সহযোগিতা দিয়ে গিয়ে আমাকে ডিবি হারুন গ্রেপ্তার করে নিয়ে গেছে। তারপরও আজকে যদি শেখ হাসিনা কন্টিনিউ করতো তাহলে আমি হয়তো প্র্যাকটিস করতে পারতাম না। কিন্তু কেন করেছি? দেশকে সুন্দর করার জন্য। আজকে সেম জুলাই যোদ্ধারা, বাচ্চা শিশুগুলা সেম করেছে। করার পরে তারা কি পাচ্ছে? তাদেরকে আমি প্রথমে যখন জুলাই সনদ নিয়ে কথা হচ্ছিল, তখন আমার মনে আছে আমি যমুনা টিভিতে বলেছিলাম 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধারা, অনেক বিহারীকে হত্যা করেছে, অনেক রাজাকারকে হত্যা করেছে, অনেক সৈনিককে হত্যা করেছে। পরবর্তীতে তাদেরকে ইনডেমনিটি দেওয়ার জন্য 1973 সালে ইনডেমনিটি অর্ডার করা হয়েছে, যে 25 মার্চ থেকে 16 ডিসেম্বর পর্যন্ত যা কিছু মুক্তিযোদ্ধারা করেছে তাদেরকে ইনডেমনিটি অর্ডারের মাধ্যমে তাদেরকে কি করেছে? রক্ষা কবচ করেছে, দায় মুক্তি দিয়েছে। এখনই তাদেরকে জুলাই যোদ্ধাদেরকে রক্ষা কবচ দেওয়া উচিত। আপনি দেখেন এখনো পর্যন্ত জুলাই যোদ্ধাদের অধীনে যে সরকার গঠন হয়েছে, সে সরকারে তাদেরকে গ্রেপ্তার করছে। আপনি চিন্তা করেন, শুধুমাত্র আজকে সুরভি নিয়ে আমরা কথা বলছি, কিন্তু আপনি কোন আপনি দেখেন ছাত্ররা কাদের বিরুদ্ধে আন্দোলন করছে জানেন? এক হচ্ছে ফ্যাসিজমের বিরুদ্ধে, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে, আসছে ফ্যাসিস্ট যারা বাহিনী ছিল তাদের বিরুদ্ধে। আজকে ফ্যাসিস্ট বাহিনীর কতজনকে আপনি গ্রেপ্তার করেছেন? কতজন আছে? সবগুলো এখনো পর্যন্ত আছে। আপনি দেখেছেন একটা আলেম, কেউ কথা বলে না। আজকে সুরভি নিয়ে কথা বলে, অনেক যারা জুলাই যোদ্ধা হবিগঞ্জের সে ছেলেটাকে নিয়ে কথা বলে। কিন্তু আপনি দেখেন প্রথম আলো এবং এর পরবর্তীতে যে আলেমগুলোকে গ্রেপ্তার করা হয়েছে, 500 আলেম, 500 হুজুর মাদ্রাসার ছাত্র জীবন দিয়েছে, প্রায় 1500 পঙ্গুত্ব বরণ করেছে এই যে মাদ্রাসার যাত্রাবাড়ি মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন বাংলাদেশে। অথচ আলেমদেরকে যাদের গ্রেপ্তার হচ্ছে, আপনি দেখেছেন আজকে পুলিশে তাকে চর মারছে, এটা আলেম, দাড়ি বড়। কেন? এরা কারা? শেখ হাসিনার আমলে আলেমদেরকে মানুষে মনে করা হতো না। আমাদের সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনাল ছিল, সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালে আমরা কোর্টে কিন্তু ঢুকতে পারতাম না। ঢুকার সময় আপনার বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আমাদেরকে থ্রেট দিত, ঢুকা যেত না, আলেমদের পক্ষে কথা বলা যেত না। এখনো পর্যন্ত আজকে জুলাইয়ের পরবর্তীতে তারেক রহমান সাহেবের মামলা শেষ হয়েছে, জামাতের মামলা শেষ হয়েছে, কিন্তু আলেমদের যে মামলাগুলো এখনো পর্যন্ত, ওই দিন আমি শুনানি করে আসছি, আমি কোর্টকে বলছি এখনো আপনাকে সাক্ষী দিতে হয়। যতগুলো আয়ু আছে প্রত্যেকটা আয়ু হচ্ছে হিন্দু। আমি ধমক দিয়ে কোর্টের সামনে বলেছি, বিজ্ঞ আদালত, আজকে 1.5 বছর হয়েছে বিপ্লব হয়েছে, এখনো পর্যন্ত এই আলেমদেরকে যাদেরকে গুম করা হয়েছে, তাদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হয়েছে, এই মামলাগুলো এখনো শেষ হয়নি। দুঃখজনক। আমি মনে হয় এড়াই যাবেন না। ভাই জানুল ভাই, আমি কেন বলছি, খুব দুঃখ থেকে বলছেন, এই আলেমদেরকে যদি, এই আলেমরাও জুলাই যোদ্ধা, তাদেরকে আমরা মানুষ হিসেবে ধরছি। শেখ হাসিনার আমলে মানুষ হিসেবে ধরা হয় নাই, কিন্তু সে আলেমদেরকে সেম ভাবে ট্রিট করা হয়, এখনো তাদেরকে মানুষ হিসেবে ধরা হচ্ছে না। একটা পুলিশ কিভাবে চর মারতে পারে? এটা আইনে পারে? রিমান্ডে নেওয়ার পর আমরা রিমান্ড মনে করি মার, রিমান্ডে উচ্চ আদালতের নির্দেশনা আছে, যদি আপনাকে রিমান্ডে নিতে হয় তাহলে যেভাবে তাকে নিয়েছেন হুবহু একইভাবে তাকে ফেরত আনতে হবে। সেখানে ওপেন কোর্টে চর মারছে, তার মানে তাই সেদিন রিমান্ডে নিয়ে কি না করেছে, কি নির্যাতন না করেছে। হ্যাঁ, একজনকে বলতেও শুনেছি যে এখানে বলেছিস এবার তো মিডিয়া না, এবার দেখি বল তোদেরকে। এই ধরনের ঘটনা আমরা দেখেছি ভিডিওতে। কিন্তু আমার একটা প্রশ্ন হলো যে মাহাদি, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র নেতা, থানায় বসে একজনকে পুড়িয়ে দেওয়া হয়েছে, থানায় জ্বালিয়ে দিয়েছি, এই কথা বলাটা কতটা যৌক্তিক? আসলে ভাই, আমি বাচ্চাদেরকে আপনাদের বুঝতে হবে, এটা তো আন্ডার 19, এদের আবেগের কারণে, এদের এই
উগ্রতার কারণে, উগ্রতা বলবো না আমি, ওদের যে মেজাজের যে ইন্টেন্সিটি ইমোশন কারণে কিন্তু এই বিপ্লবটা হয়েছে, অভ্যুত্থানটা যৌবনের হয়েছে। কারণে যেটা এই বললেন। অভ্যুত্থানটা হয়েছে তাদের আবেগে, তাদের প্রত্যেকটা কথা আপনি ধরতে পারবেন না, তারা শিশু, 18-র নিচে এটা ধরা হয় শিশু। কেন শিশু ধরা হয়? কারণ তাদের মন মগজ সবকিছু হচ্ছে আবেগী। মা বাবাকে যেভাবে ধুমধারাকা কথা বলে ফেলে, এই যে থানায় বসেছে বলেছে নাকি তার মায়ের সামনে বলছে, এটা তারা চিন্তা করে নাই। এই চিন্তা করে নাই বলেই কিন্তু এই গণঅভ্যুত্থানটা হয়েছে। জি। তো সুতরাং আপনি একটা কথার আলোকে ধন্যবাদ। আপনি তাকে গ্রেফতার করেছে কোন মামলায়? গ্রেফতার করা যায় পুলিশের। তার মানে এই ফ্যাসিস্ট বাহিনী যারা, এরা সবাই এখনো পর্যন্ত আছে। এরা যদি ক্ষমতা, এরা যদি কন্টিনিউ করে, এদের প্রতিশোধ নেওয়ার এখন, কারণ বাইরে থেকে সার্বক্ষণিক পুলিশদেরকে বলা হচ্ছে যে তোদের ভাইদেরকে মারছে, তোরা প্রতিশোধ নিস না কেন? এই সুযোগ তাদেরকে বিপরীত করা হচ্ছে। জি। পুলিশের আই উইল ডিউ রেসপেক্ট, আমি বাহিনীর সকলকে সম্মান রেখে বলছি, কিছু কিছু পুলিশ এই আবেগের প্রতিশোধটা তারা এখন নিচ্ছে জি। জুলাই যোদ্ধাদের।